আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে রিজা চৌধুরী। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক ভারত ছাড়তে কেন বাধ্য হয়েছিলেন এবং কেন ভারত ছেড়েছিলেন। ডক্টর জাকির নায়েক এমন একজন ভারতীয় যিনি নিজ জন্মস্থান ভারতে সবচেয়ে বেশি সমালোচিত। জাকির নায়েক বিতর্কের মুখে পড়ে 2016 সালে ভারত ছাড়তে বাধ্য হন। রাজনৈতিক বিশ্লেষণ মনে করেন জাকির নায়েক ভারত ছাড়ার পিছনে ছিল খুদ বিজেপি সরকার। 2016 সালে 1 জুলাই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান। 1965 সালে ভারতের মুম্বাইয়ে এক ডাক্তার পরিবারে জাকির নায়েকের জন্ম হয়। জাকির নায়েকের পিতা ছিলেন চিকিৎসক, তার বড় ভাই ও চিকিৎসক ছিলেন। জাকির নায়েক মুম্বাইয়ের টপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে। 1951 সালে ডাক্তারি ছেড়ে দিয়ে তিনি তার এলাকায় ডুবলিতে করে চলে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এরপর 2010 সালে অগ্রহণযোগ্য ব্যবহার এবং বিতর্কে বক্তব্য বলছেন জাকির নায়েকের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়। তারপর 2016 সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে বড় ধরনের বিশৃঙ্খলার পরে জাকির নায়েকের বিরুদ্ধে আঙ্গুল তুলেন। এই সময় বাংলাদেশের গণমাধ্যম দাবি করেছিল যে বিশৃঙ্খলাকারীদের একজন জাকির নায়েকের বক্তব্য থেকে উদ্ধৃত হয়েছিল। তাই 2016 সালে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তখন হাসানুল হক ইনু বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিলেন। এছাড়া বাংলাদেশের কওমি আলিমরা জাকির নায়েককে উগ্র সালাফি মতবাদের প্রচারক বলে মনে করেন। বাংলাদেশে ও ভারতে কোণঠাসা হয়ে পড়া জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তৎকালীন নাজিব রাজাক সরকার তাকে স্থায়ীভাবে বসবাস অনুমতি দেয়। পরের বছর অর্থাৎ 2017 সালে তিনি সৌদি আরবের নাগরিকত্ব পান। তবে 2018 সালের জুলাইতে জাকির নায়েকের মালয়েশিয়া থেকে ভারত ফেরা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে জাকির নায়েক তখন ভারত থেকে অনিরাপদ উল্লেখ করে সেই গুঞ্জন উড়িয়ে দেন। এরপর 2019 সালের মে মাসে ভারত জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনে মুম্বাইয়ের একটি আদালতে। তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়। দাবি করা হয় তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষাধিক ডলার অর্থ আয় করেছেন। তবে জাকির নায়েক সাথে সাথেই সেই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল তিনি বৈধ পথে সমস্ত অর্থ আয় করেছেন। 2019 সালে জাকির নায়েক ভারত দি উইক সাময়িকের একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করেন। সেই সাক্ষাৎকারে জাকির নায়েক জানিয়েছিলেন মোদী ক্ষমতায় থাকলে জীবনের ঝুঁকি দিয়ে তিনি ভারতে ফিরবেন না। এরপর 2020 সালে জাকির নায়েক দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমর্থন দিলে তিনি ভারতে ফিরতে পারবেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে করা মামলাও তুলে নেওয়া হবে। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। নিজের ফেসবুক পেজে জাকির নায়েক এমন দাবি করেন। বক্তৃতার পাশাপাশি জাকির নায়েক তার পিস টিভির কারণেও অনেক পরিচিত। বাংলাদেশ ও ভারতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এই চ্যানেলের 20 কোটি দর্শক রয়েছে। জাকির নায়েক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিষয়ে বিষয়ে বক্তব্য রেখেছেন। তার উল্লেখযোগ্য বক্তৃতা পরিবর্তে মূল ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসাবে প্রকাশিত হয়েছে। 2007 সালে সৌদি আরবের দারুস সালাম প্রকাশনীয় জাকির নায়েকের আলোচিত 2টি বই প্রকাশ করে। এছাড়া বাংলাদেশে একাধিক প্রকাশনীয় তার বইসমূহ বাংলায় অনুবাদ করে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে। ইসলামের কেন্দ্রবিন্দু, সুদ মুক্ত অর্থনীতি, সুন্নত বিজ্ঞান, বাংলার তসলিমা এর মধ্যে অন্যতম। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে জাকির নায়েক সবচেয়ে বেশি আলোচনা করে থাকেন। এই বিষয়টি তাকে যেমন খ্যাতি এনে দিয়েছে তেমন তাকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এভাবেই জাকির নায়েক 21 শতকের সবচেয়ে আলোচিত ইসলামী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ধন্যবাদ।